তিনজন ব্যক্তি মোটরসাইকেলে চড়ে এসেছে এবং তাদেরকে অস্ত্র এবং ধারালো ছুরি ঠেকিয়ে তাদের কাছ থেকে নিয়ে গেছে ৩টা মোবাইল। ৬ জুন দিবাগত গভীর রাতে তাদেরকে হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নে এই ৩জন মোটরসাইকেল আরোহী ঠেকিয়েছে। কি হয়েছে না হয়েছে তা আমরা শুনব। আপনার নাম? আমার নাম শুভ। শুভ, কি হয়েছে একটু বলেন তো। আমরা ৬ তারিখ সবাই মিলে বন্ধুর কারণে আড্ডা মারি। যখন আড্ডা মারি বাড়ির পাশেই আমাদের আড্ডাটা, তো একটা সময় দেখি একটা বাইক আসে। বাইক থেকে আমাদের ফলো করে দুইবার, একবার 2টা রাউন্ড মারার পর 3য় রাউন্ডের মধ্যে 2জন ব্যক্তি নামে। একজনের হাতে ছিল পিস্তল, আরেকজনের হাতে ছিল একটা টিপ ছুরি। পিস্তলটা ধরে জয়ের পেটে আর টিপ ছুরি ধরে এর গলায়। তো এক সময় একটা দস্তের মধ্যে দেখতেছি এরা আক্রমণাত্মক এবং কি অস্ত্র ধরে আক্রমণ করবে আমরা যদি না দিই। ওই অবস্থায় আমরা মোবাইল দিয়ে ফেলি। মোবাইল দেওয়ার পর আমরা হাটহাজারী থানায় একটা অভিযোগ করি। অভিযোগের কোনো তদন্ত হয় না এবং কি আমরা বর্তমানে আমাদের জীবনের কোনো সেফ নাই ওই এলাকায়। ভয় পাচ্ছেন? আমরা ভয় বলতে পুরো আতঙ্কে আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিন্টু। রিন্টু, কি করেছিল ওরা একটু বলেন। শুক্রবারে রাত্রে এদিন আমরা সবাই মিলে যখন কোরবানের বন্ধে ছুটি যাচ্ছিলাম, তখন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম খালের পাড়ে বসে। তখন একটা মোটরসাইকেল এসে একটা পাক দিয়ে যায়, একটা স্লো মোশন পাক দিয়ে যায়, আবার স্লো মোশন আরেকটা পাক দিয়ে যায়। পাক দিয়ে যাওয়ার পরে 2জন মানুষ নেমে অস্ত্র ধরে ওর পেটে, চুরি ধরে আমার গলায়, আমাদের 3জনের মোবাইল নিয়ে চলে যায়। আচ্ছা, অস্ত্রটা দেখতে কেমন? অস্ত্রটা ওইটা তো নিচে তো দেখি নাই, মানে যখন পেটে ধরছিল মোবাইল নিয়ে নিচ্ছে, আমি হাত থেকে দিয়ে দিছি। এতটুকু দিয়ে দিয়েছেন না? দিয়ে দিয়েছি। আচ্ছা, অস্ত্রটা দেখতে কেমন দেখেছেন? অস্ত্রটা এমনি ছোট, ছোট। আমরা তো দেখি নাই। কিরকম সাইজের? এতটুকু সাইজের না? এতটুকু সাইজের। ওদের বয়স কত? ওরা সবাই 35-এর আশেপাশে। এখন আপনারা কি চান? আমরা আমাদের মোবাইল টোবাইল কিছু চাই না। আমরা বর্তমানে জীবনে একটা আমাদের সেফ, আমাদের লাইফ মানে জীবনটা এখন ওইখানে আমরা থাকবো ওই পরিস্থিতি নাই এলাকায়। প্রতিদিন একটা না একটা সমস্যা ওই এলাকায় হচ্ছে। ভয় পাচ্ছেন? অবশ্যই আমরা আতঙ্কে আছি ওই এলাকায়। কোন সময় আমাদের কি হয়, যখন অস্ত্র ধরে আমাদের থেকে মোবাইল নিছে, এর পরবর্তীতে আমাদের এর থেকে বড় কিছু হবে। এখন কি থানা অভিযোগ করার কারণে কি আরো বেশি ভয় পাচ্ছেন? অবশ্যই। প্রিয় দর্শক, এদের যে কথাটা শুনেছেন সেটা হচ্ছে যে আপনার চিকনদন্ডি ইউনিয়নে তারা যে এলাকায় বলেছেন সেই এলাকায় এই ঘটনার থানায় একটা অভিযোগ হয়েছে। আচ্ছা, আশেপাশে কি কোনো সিসি ফুটেজ আছে? আশেপাশে সিসি ফুটেজ আছে, আমরা 2-3 বার গেছি, বুঝছেন। একটা জায়গায় যে জায়গায় এন্ট্রি করছে তারা আছে, ওই জায়গায় ফুল 2টা সিসি ক্যামেরা আছে। এদের বাসায়ও গেছি, 2-3 বার গেছি, আমাদেরকে সিসি ক্যামেরা ফুটেজ দেয় নাই। ওখানে ক্লিয়ার থাকবে তো? ওখানে ক্লিয়ার আছে। আচ্ছা, আপনারা কি বিচার চান নাকি নিরাপত্তা চান? আমরা নিরাপত্তা চাই। মোবাইল চান নাকি দরকার নাই? আমাদের মোবাইল দরকার নাই, আমাদের জীবনটা আমরা বাঁচতে পারলে হয়েছে। আমাদের কোনো সেফটি নাই। যে জায়গায় আমাদের বাড়ির পাশ থেকে আমাদের অস্ত্র থেকে চুরি থেকে আমাদের মোবাইল টাকা নিয়ে যেতে পারে, তারপরে মনে করেন আমরা অভিযোগের পর এখন ভয় আছে কোন সময় আমাদের মেরে ফেলে। প্রিয় দর্শক, ওরা কেউ মোবাইলও চায় না, ওরা কারো বিচারও চায় না, ওরা নিরাপত্তা চায়। ওরা বলছে ওদেরকে অস্ত্র ঠেকিয়ে ওদের থেকে মোবাইল নিয়ে গেছে। কি মোবাইল নিয়েছে না নিয়েছে এটা থানা একটা লিখিত অভিযোগ দিয়েছে। তবে তাদের আশঙ্কা হচ্ছে যে অভিযোগের কারণে যারা অস্ত্রধারী ছিল তারা আবার কোনো বড় ধরনের ঘটনা ঘটায় কিনা। তো সেজন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, ওই দিনের ঘটনা কোন বাহন গিয়েছে এবং কারা গিয়েছে, ওখানকার সিসিটিভি ফুটেজগুলো যদি সংগ্রহ করে প্রশাসন অন্ততপক্ষে জানতে পারবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এরা কেউ মোবাইল চায় না, এদের পরিবারও মোবাইল চায় না, তবে এরা নিরাপত্তা চায় এবং এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই থানা পুলিশের। এবং ওরা কারা সেটাও কিন্তু প্রশাসনের জেনে রাখতে হবে। যদি সেটা জেনে না রাখে ভবিষ্যতে এর চেয়ে আরও বড় ঘটনা ঘটতে পারে। 6 জুন দিবাগত গভীর রাতে, অর্থাৎ 1টা থেকে 2টা এই সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। প্রশাসন যদি সেখানে যায়, সিসিটিভি ফুটেজ যদি সংগ্রহ করে, তাহলে এই ঘটনার নেপথ্যে কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে প্রশাসন তথ্য পাবে এবং সে অনুযায়ী প্রশাসন কাজ করবে। তবে এই 3 ব্যক্তি প্রশাসনের কাছে নিরাপত্তা চায় এবং প্রশাসন তাদের নিরাপত্তার ব্যবস্থাটুকু গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।